আহ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শালীন আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাটা উচ্চ বিদ্যালয়, বিমসর, সাগরিয়া, কক্সবাজার। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আজকে শিক্ষণ অভিজ্ঞতার সাথে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেশন 3 নিয়ে আলোচনা করব, নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ নিয়ে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই। শিক্ষার্থীরা, আগের সেশনে একটি ওয়েবসাইটটি কি কাজে কোন নাগরিক সেবা নিব তার তালিকা তৈরি করতে পেরেছি। আজকে আমরা এমন একটি সেবা হওয়ার জন্য আমাদের কি কি ধাপ অনুসরণ করতে হয় তা চিহ্নিত করব এবং সেই অনুযায়ী একটি প্রবাহ চিত্র প্রণয়ন করব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমি যে সেবাটা নিতে চাই সেটির জন্য আমাকে ডিজিটাল মাধ্যমে খুঁজতে হবে যে কোন ওয়েবসাইট বা অ্যাপের সহায়তায় আমি সেই সেবাটি পেতে পারি। সরকারি বেসরকারি সকল সেবাদাতার নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। আবার সরকারি সকল অফিসের ওয়েবসাইটে সিটিজেন চার্টার বলে একটি বিভাগ থাকে, যেটিতে বলা হয়ে থাকে কিভাবে একজন সাধারণ নাগরিক তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারে, কি কি ধাপ বা কার সঙ্গে যোগাযোগ করলে সঠিক উপায়ে সেবাটি কোনো বিড়ম্বনা ছাড়াই পাওয়া যাবে তার নির্দেশনা দেওয়া থাকে এখানে। তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে কোনো সেবা পাওয়া যাবে তারও নির্দেশনা সেখানে দেওয়া থাকে। ইদানিং অনেক প্রতিষ্ঠান তাদের সেবা হওয়ার ধাপগুলো নিয়ে ভিডিও নির্দেশনা বা বিজ্ঞাপনও তৈরি করে। আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করেই সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয়, তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের চকটি পূরণ করি। বিদ্যালয়ে ওয়েবসাইট তৈরির জন্য কি কি সেবা অন্তর্ভুক্ত করা যায় তার একটা তালিকা আমরা তৈরি করব। দেখো, এখানে একটা তালিকা তৈরি করে দেওয়া আছে, এটা দেখে নিই আমরা। প্রথমে আছে ক্রমিক, তারপরে সেবার নাম, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি, সেবা প্রদানের সময়সীমা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এটা একটা বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কি কি সেবাকে আমরা ইনক্লুড করতে পারি। প্রথমত শিক্ষার্থী ভর্তি পরিচালনা, এটা পদ্ধতিটা হবে বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির নোটিশ প্রদান। আর সেবা মূল্য পরিশোধ পদ্ধতি হবে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফর্ম ক্রয়। সেবা প্রদানের সময়সীমা হবে ডিসেম্বর। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি। ঠিক আছে, লাইব্রেরির ব্যবহার, এখানে সেবা প্রদানের পদ্ধতি হবে লাইব্রেরি ব্যবহার নীতিমালার জন্য নোটিশ প্রদান করতে হবে। এখানে সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি ফ্রি থাকবে। সেবা প্রদানের সময়সীমা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লাইব্রেরিয়ান। ঠিক আছে, তারপর হচ্ছে বিজ্ঞান গবেষণাগার ব্যবহার। এখানে সেবা প্রদানের পদ্ধতিতে হবে বিজ্ঞান গবেষণাগার ব্যবহারের নির্দেশনাবলী নোটিশ প্রদান। এটার সেবাটাও ফ্রি থাকবে। এটা চলমান থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এটার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে বিজ্ঞান বিষয়ের শিক্ষক। ঠিক আছে, তারপরে আসছি প্রত্যয়নপত্র সংগ্রহ। প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য যে তথ্যাদি প্রদান করতে হবে তার নোটিশ প্রদান। নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহ ফরম ক্রয়। জানুয়ারি থেকে ডিসেম্বর প্রধান শিক্ষক, এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সূচি ও নোটিশ প্রদান। নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ সংগ্রহ করবে। এটার সময়সীমা ডিসেম্বর। শরীরচর্চা বিষয়ক শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি এটার দায়িত্বে থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরির জন্য কি কি সেবা অন্তর্ভুক্ত করা যায় তার তালিকা আমরা তৈরি করতে পারি। এখানে একটা বাড়ির কাজ তোমাদের জন্য দেওয়া আছে, সেটা হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তির ফ্লো চার্টটি পূরণ করে আনবে। এখানে যে ফ্লো চার্টটা দেওয়া আছে এটা বাড়ি থেকে করে আনবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।